গুড মর্নিং, ওয়েলকাম টু তনুশ্রীর একটু বড় মিনি ব্লগ। হ্যাঁ, বড় কারণ একটা রান্নার রেসিপি আছে, তো ওটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম, সেজন্য একটু শেয়ার করলাম। আর আগের দিন খাসি খেয়েছিলাম, তো তাই পরের দিন সব সেদ্ধ খেয়েছি। ভেন্ডি সেদ্ধ, পটল সেদ্ধ, আলু সেদ্ধ। এই দেখো নিয়ে চলে এসেছি। কিসের রেসিপি বলো তো? সবার লাস্টে বলবো। এটা অবশ্য অনেকে যা জানো এটা কিসের রেসিপি হতে পারে, কেননা পটলের পেট ফুটো করে তার থেকে সব কিছু বের করে নিয়ে এসে কী হতে পারে। যারা যারা একটু এইট অবধি দেখে গেস করবে তারা একটু কমেন্ট করবে। আর তারপরে একটু লবণ দিয়ে আমি এগুলোকে ভেজে নেবো, আর ভেতরে একটু ভালো করে লবণটা দেবো, হালকা, বেশি না, যাতে ভেতরে লবণটা ভালোভাবে একটু হয়। আর কি বলবো বলো। এবার সেটা, এই রেসিপিটা একটু শেয়ার করলাম, এটাই ফার্স্ট টাইম করলাম, খেতে ভালো হয়েছিল আমার। মানে কি বলবো, ভালোই হয়েছিল খেতে। তারপর কমপ্লিট। আর তারপর আমি এখানে করে নেবো ভাজা। আর এখানে একটু কিন্তু বেশি ভাজা না, আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম, কেননা ওদিকে মশলা করতে গিয়ে এদিকে বেশি ভেজে ফেলেছিলাম। বেশি ভাজা যাবে না এটা, তাহলে নরম হয়ে গেছিলো। নরম হয়ে যাওয়াতে কী হয়েছিল, ভেতরের মশলাটা বেরিয়ে যাচ্ছিলো। আর এই যেইগুলো বার করে রেখেছিলাম পটলের পেট থেকে বের করে, সেইগুলো আমি একবার পেস্ট করে নেবো। তার সঙ্গে কি কি যাবে, পেঁয়াজ যাবে, রসুন যাবে, আর লঙ্কা যাবে পরিমাণ মতন। আর সব শেষে কী যাবে বলো তো, এই দেখো চিংড়ি। ইয়েস, হ্যাঁ, আমি করতে চলেছি পটলের দোরমা। তো এই বাটাগুলো আমি সব ভালো করে কষিয়ে নেবো একদম, যাতে খুব সুন্দর একটা স্মেল থাকে। আর চিংড়ি মাছটা আমার খুব পছন্দ, তো এটা আমার টেস্টি লেগেছিলো। আমার পুরটা রেডি আর পটলটাও রেডি, ঠান্ডা করতে দিয়েছিলাম। আর ঠান্ডা হতে হতে আমি এদিকে করে নেবো পটলের এই কারিটা। ঠিক আছে, এই মশলা যেটা আছে, যেটা ধরো কারিটা হবে, এইগুলো যাবে পটলটা যার মধ্যে সেদ্ধ হবে। তো সেটার মধ্যে ধরো পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে আদা, টমেটো, একটুখানি টমেটো পিউরিও দিয়েছিলাম, কারণ তাহলে একটু গ্রেভি হবে। গ্রেভিটা ভালো হলে পরে তবে খেতে বেশ টেস্ট লাগবে। এরপরে চলে আসলাম কি বলো তো, হ্যাঁ, একটু পটলকে খোঁচা দিতে হবে না, সে খোঁচা দেওয়ার জন্য কাটি। আচ্ছা, অনেকেই আছে এখানে, এখানে না আমাদের সমাজেও আছে, মানে খোঁচা দেওয়ার জন্য রেডিই থাকে। এই দেখো আমি এইগুলো এবার যে পুরটা রেডি করেছিলাম সেটা আমি এবার পেটটা পুরো ভর্তি করে দিলাম, টোপর বসিয়ে দিলাম। এবার দেবো খোঁচা। আমি লোকের পিছনে কাটি দিই না, আমি পটলের পিছনে কাটি দিই। চলো, যে এই কাঠিটা না কিছুতেই ঢুকছিল না, মানে অলরেডি প্রায় ভেঙেই গেছিলাম, যে এই হচ্ছে না কেন, মানে কি বলবো। চলো, তো শেষমেশ হয়েছিল কিনা জানি না, হয়েছিল, হ্যাঁ 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 হয়েছিল, না হয়নি আর একটা নিয়ে তারপরে রেডি করেছিলাম। এক্সপ্রেশনটা দেখেছো, দারুণ। যাই হোক, চলো, দুটো শিংও আমি করে নিয়েছি। আর তারপরে আমি এইভাবে সবগুলো করে নেব, দিয়ে তারপরে সবার মাথায় 3-4টে করে আমি শিং লাগিয়ে দিয়েছিলাম। যে কারোর 3টে ছিল, কারোর 4টে ছিল, কারোর 2টো ছিল। এটার কমপ্লিট আমার পেট ভরানোটা। আর তারপরে চলে যাবে গ্রেভির মধ্যে। এই দেখো একটা একটা করে আমি দিয়ে দেবো গ্রেভিতে, দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একদম আস্তে করে, যাতে পটলটা ভালোভাবে আরেকটু সেদ্ধ হয় আর নরম হয়। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।